আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা জাস্ট কিছুক্ষণ আগে তোমাদের উচ্চ মাধ্যমিকের ভূগোল বিষয়ের পরীক্ষাটি সমাপ্ত হয়েছে। পরীক্ষার কোশ্চেন যথেষ্ট সহজ ছিল। আমি যা সাজেশান দিয়েছি A to Z কোশ্চেন কমন পেয়েছো। আশা করছি সকলের পরীক্ষা ভালো হয়েছে। আমি তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও। দেখো, প্রথম প্রশ্নটি রয়েছে, কাস্ট অঞ্চলে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে বলে টেরা রোসা। তারপরে দেখো, যে উপকূলে নদী উপত্যকা সমকোণে মিলিত হয় তাকে বলে রিয়া উপকূল। তারপর দেখো, 3 দাগে রয়েছে, সোয়ালোহোল যে পথ দ্বারা ভূগর্ভের সাথে যুক্ত তাকে বলে পোনর। তারপর দেখো 4 দাগে রয়েছে, হার্ড প্যান গঠিত হয় যে প্রক্রিয়ায় তা হলো পর্জোলাইজেশন। তারপরে দেখো রয়েছে, মৃত্তিকার অনুক্রমের এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের অপসারণের পদ্ধতি হলো এলুভিয়েশন। তারপর রয়েছে দেখো, জলাভূমি অঞ্চলে জন্মানো এমন উদ্ভিদ শ্রেণীকে বলে হাইড্রোফাইট। তারপর রয়েছে দেখো, পেইরি অঞ্চলে যে মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায় তা হলো চার্নোজেম। তারপর রয়েছে দেখো, পিএইচের মান 7-এর কম হলে মৃত্তিকা কী প্রকৃতির হয়, এটি হবে আম্লিক। তারপরে দেখো 9 দাগে রয়েছে, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত সৃষ্টি হতে পারে উভয় গোলার্ধের নিম্নলিখিত কোন অক্ষাংশে, এটি হবে 40 থেকে 60 ডিগ্রি অক্ষাংশে। এরপর দেখো 10 দাগে রয়েছে, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হলো নাইট্রোজেন। তারপর দেখো 11 দাগে রয়েছে, ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো মিস্ট্রাল। তারপর দেখো রয়েছে, রামসার সম্মেলনের মূল উদ্দেশ্য কী ছিল, এটির উত্তর হবে জলাভূমি সংরক্ষণ। এরপর দেখো রয়েছে, জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা হলো একটি আধা প্রাকৃতিক দুর্যোগ। তারপর দেখো 14 দাগে রয়েছে, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা যে পুস্তকে নথিভুক্ত করা হয় তা হলো রেড ডেটা বুক। তারপর দেখো রয়েছে 15 দাগের কোশ্চেন, বিশুদ্ধ কাঁচামালের বস্তুসূচক হলো 1। এরপর দেখো 16 দাগে রয়েছে, শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন আলফ্রেড ওয়েবার। তারপর দেখো রয়েছে, মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো রাবার শিল্প। তারপর দেখো রয়েছে, ভারতের কার্পাস বয়ন শিল্পের উন্নতি লাভে যে কারণটি সর্বাধিক প্রযোজ্য সেটি হলো, এটির উত্তর হবে ডি এর দাগেরটা, ভারতে কার্পাস বস্ত্রের বিপুল চাহিদা। এরপর দেখো রয়েছে 19 দাগে, জনসংখ্যার বিবর্তন তত্ত্বটি ধারণা প্রথম কে দিয়েছিলেন, এটি হবে থমসন। তারপর দেখো 20 দাগে রয়েছে, জনসংখ্যা বিবর্তন মডেলের প্রথম পর্যায়ে বলতে বোঝায় প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে। তারপরে দেখো 21 দাগে রয়েছে, নিম্নলিখিত কোনটি বৃহত্তম মেগাসিটি, এটি হবে মুম্বাই।